তো হে গাইস, ওয়েলকাম টু মাই চ্যানেল দ্য WB26 রাইডার। তো অনেক দিন আমার ভিডিও করা বন্ধ ছিল, আজকে আবার নতুন করে শুরু করলাম। তো আজকে নৈহাটির দিকে যাব। এখন দত্তপুর স্টেশনে আমার ভাই দাঁড়িয়ে আছে, ওকে নিতে যাবো এখন। চলো। এখন আমাদের দত্তপুকুর স্টেশনের দিকে যাব। আমার একটা ভাই দাঁড়িয়ে আছে, ওকে নেব, ওকে নিয়ে তারপর ডাইরেক্ট নৈহাটির পথে। দেখা যাক কত দূর কি যাই। ওয়েদারের যা অবস্থা, এখনো বিশ্বাস নেই যেতে পারবো কি না। ভাবছিলাম বেরোবো অনেক দিন ধরে, কিন্তু যাওয়া হচ্ছিল না। এখন আজকে অনেক সব কাজ বাজ মিটিয়ে আজকে যাবো, যা হোক। সকালবেলায় ঘুম থেকে উঠে যা ওয়েদার দেখলাম, আবার মনটা ভেঙে গেল। তারপর ভাবলাম যাই, যা হোক দেখা যাবে, যা হবে দেখা যাবে। তো গাইস, এখন ভাইকে স্টেশন থেকে গাড়িতে তুলে নিয়েছি। এখন আমাদের এই বালিশার পেট্রোল পাম্প থেকে তেলটা ভরে সোজা নৈহাটির দিকে বেরিয়ে যাবো। যেখানে সেখানে দাঁড়িয়ে পড়ে, যা ইচ্ছা হলো দাঁড়িয়ে পড়লো। তো গাইস, সবে তেলটা ভরে বেরোলাম। এখন এখান থেকে সোজা এই কল্যাণী এক্সপ্রেসওয়ের দিকে যাব, যেটা হলো তোমার হরিণঘাটা রাস্তা ধরে সোজা কল্যাণী এক্সপ্রেসওয়ে উঠবো। ওখান থেকে সোজা রাস্তায় নৈহাটি গিয়ে একটু ভালো করে পুজো দিয়ে, কপালটা খুব খারাপ যাচ্ছে, ভালো করে পুজো দিতে হবে। মা রাগ করেছে। পুজো দেওয়ার কারণ আছে। পুজো দেওয়ার কারণটা হলো যে আমি যখনই কোনো একটা ট্রিপ প্ল্যান করি বা কোথাও একটা যাওয়ার প্ল্যান করি, তো সেই যাওয়ার আগে বা তার 1-2 দিন আগে একবার পুজো দিই, আর তার 1 মাস আগে একবার পুজো দিই। তো আমাদের ট্রিপ থেকে আমরা 1 মাস এগিয়ে আছি, 1 মাস পরে বেরোচ্ছি। খুব বড় ট্রিপ বলবো না, আবার খুব ছোটও না, মানে মোটামুটি। তো তোমরা আমাকে ফলো করে রেখো, আশা করি তোমাদের ভিডিও দেখে খুব ভালো লাগবে। খুব শীঘ্রই আসছে একটা এপিসোড, ডে 1, ডে 2, ডে 3। আগেও আমি সিকিম 2বার ঘুরে এসেছি, সেই সময় আমার কাছে ক্যামেরা ছিল না, তার জন্য ভিডিওটা করতে পারিনি। এখন যেহেতু ক্যামেরা আছে, তো এখন যেখানেই যাই না কেন, ছোট বড় যাই হোক, ভিডিও আমি করব, যখন যেখানেই যাই না কেন। এখন আমাদের আগস্টে 14ই আগস্ট একটা প্ল্যান হচ্ছে ঘুরতে যাওয়ার। এটা মোটামুটি ভালোই বলতে পারো, 1 সপ্তাহের একটা ট্রিপ।
পুরো জার্নিটা তোমাদের সাথে শেয়ার করব। সাপোর্ট করো, আর কিছুই না। তোমাদের সাপোর্ট না করলে আমরা কখনো দাঁড়াতে পারবো না। পাবলিক যদি সাপোর্ট না করে তাহলে আমরা হাজারো চেষ্টা করেও দাঁড়াতে পারবো না। ছোট হোক ভালো হোক, ভিডিও ভালো হলেও বলবে, খারাপ হলেও বলবে, ইমপ্রুভমেন্ট কী কী করতে হবে, কী কী জায়গায় ফল্ট আছে, বা ভিডিও কোয়ালিটি বলো, অডিও কোয়ালিটি বলো, ভিডিও এডিটিং বলো, সব ধরনের যে প্রবলেম হলে বলবে যে এই জিনিসগুলো ভালো না, সব কিছু কমেন্ট করতে হবে। তাহলে গিয়ে আমরা সেই জিনিসটা নিয়ে আর ভালো করে কাজ করতে পারবো। তাহলে আস্তে আস্তে করে কি আমাদেরও একটু গ্রো করতে পারবো। তোমরা সাপোর্ট করলেই অবশ্যই আমরা গ্রো করতে পারবো। সাপোর্ট না ছাড়া কেউ কখনো গ্রো করতে পারে না। তোমরা ভিডিও দেখবে, ভালো লাগলে অবশ্যই সাপোর্ট করো। এখন এই আমডাঙ্গার রাস্তায়, এখান থেকে হরিণঘাটার পর কল্যাণী এক্সপ্রেস হয়ে উঠে সোজা রাস্তায়। এখন প্রচণ্ড খারাপ রাস্তা। এই কল্যাণী এক্সপ্রেস হয়ে যাওয়ার আগের রাস্তাটা প্রচণ্ড খারাপ, প্রচণ্ড মানে রাস্তা না, এটা গাড্ডা বললেই চলে। প্রচণ্ড খারাপ রাস্তা। এই রাস্তা যতক্ষণ না পার করছি ততক্ষণ মাথা ঠিক হয় না। দুমদাম বাম্পার, গাড্ডা সব ক্রস করে ঠিক না হওয়া পর্যন্ত যারা এক্সপ্রেস ওয়ে অবধি আসবে তাদের হাত ফাতের কবজি খুলে যাবে। রাস্তা এই যেমন সিকিম গিয়েও মনে হয় এরকম রাস্তা পাইনি। এত বাজে রাস্তা। রাস্তার কাজ চলছে না, রাস্তাটা হয়ে গেলে অনেক ভালো হয়। হাইওয়ে অনেক বড় করছে রাস্তাটা। ওয়েদারে ভরসা পাচ্ছি না, কি হবে। ফট করে যদি বৃষ্টি নেমে যায় আর যাওয়া হবে না। বেরিয়েছিও লেট করে, ঘুম থেকে উঠতে লেট হয়ে গেছে, ওই কারণে। দেখি কি হয়, যদি কপালে থেকে অবশ্যই যাব। চলে এসছি কল্যাণী এক্সপ্রেসওয়ে। সাধারণ সুন্দর একটা জায়গা। যাবো আগে একটা ক্যাফেতে যাই। এখানে বাহাতে একটা ক্যাফে আছে, এই ক্যাফে থেকে একটু চা খাই। সকাল থেকে কিছু খাইনি তো, পেট জ্বলছে। তো বেরোচ্ছি এখন। দাঁড়িয়েছিলাম, ওয়েদারটা খুব ভালো, ঠান্ডা ঠান্ডা, রোদ ফোদ নেই। শুধু বৃষ্টি না হলেই ভালো, বৃষ্টি হলেই সব ম্যাচাকার হয়ে যাবে। আমরা অনেকটা ঘুরে এসেছি। আমরা যদি ওয়্যারলেস গেট হয়ে যেতাম তাহলে অনেকটা তাড়াতাড়ি হয়ে যেত। আমরা এসেছি তোমার জাগুলি হয়ে, কল্যাণী এক্সপ্রেস হয়ে ধরে, বাদিক হয়ে একটু ঘুরে এসেছি। অনেক দিন পর বেরিয়েছি, তাই ভাবলাম একটু ঘুরেই যাই। এখান থেকে তাও 8-9 কিলোমিটার, 10 কিলোমিটার মতন শর্টে হতো যদি আমি ওয়্যারলেস গেট হয়ে যেতাম। ব্যারাকপুর হয়ে অনেকটা শর্টে হতো। ঘুরতে যাই, ঘুরে যাই। অনেক দিন পর বাইকটা পেয়েছি তো,
অনেক দিন চালাইনি, ঘরে ছিল, বৃষ্টির জন্য চালানো হচ্ছিল না। ভালোই হয়েছে, একটু চালানো হয়ে যাচ্ছে, মায়ের কাছেও যাচ্ছি। পুজোটা ভালোভাবে দিয়ে আসতে পারলে খুব ভালো হয়। ডানদিক ডানদিক এই নৈহাটিতে চলেই এসছি বলতে গেলে। আর একটুখানি সোজা না বাদিক না বাদিক? আর 5-6 কিলোমিটার মতন বাকি নৈহাটি গাইজ। দেখি দেখ, এক্ষুনি অ্যাক্সিডেন্ট হলো, পাগলের মতন ঢুকে গেছে ফট করে। নাম 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 টান তো সৌমেন, পিছনে সৌমেন টান। পার্কিং এর জন্য হাত পা টেনে নিয়ে চলে গেছে। তো গাইস সব চলে আসলাম, এবার অফ করছি। মন্দিরের সামনে এসেছি, ডালা নিয়ে মারামারি হচ্ছে। আমাদের এখান থেকে ডালা নিতে হবে, এখান থেকে ডালা নিতে হবে। হেডফোনটা আনতে পারবে। মায়ের মন্দিরে চলে এসেছি। জুম করবি তো? জুম তো এমনি হবে। ধর্ম হোক যার যার, বড় মা সবার। এখন আবার গাড়িটা নিতে যাচ্ছি, এখন একটু গঙ্গার পাড়ে গিয়ে বসবো, তাই তো আমি গঙ্গার পাড়ে গিয়ে একটু শান্তি নেবো, আধা ঘন্টা 1 ঘন্টা মতন। এখন গাড়িটা নিয়ে তারপর আবার মোটো ব্লগিংয়ে আসছি। তো গাইজ গঙ্গার পাড়ে অনেকক্ষণ বসলাম, এখন বেরোচ্ছি, অনেকটা লেট হয়ে গেছে, অনেকক্ষণ বসে ফেলেছি গঙ্গায়। তো এখন বাড়ির দিকে যাচ্ছি, তোমরা ভিডিওটা কন্টিনিউ দেখো। তবে মধ্যমগ্রাম ঢুকলাম গাইজ, কি করছে ওখানে, কি হচ্ছে কিছুই জানি না। পুরো রাস্তা পুরো ব্লক করে দিয়েছে, না কাউকে যেতে দেবে না কাউকে আসতে দেবে, ওদের পিছনই যেতে হবে। আর সাইড দিয়ে দিতে পারে একটা, যে এই সাইড দিয়ে গাড়িগুলো যাক, তোরা যেটা করছিস কর, তাও করবে না। তো গাইজ অনেকই লেট হয়ে গেছে, তো এখন বাড়ির দিকে যাচ্ছি। তো তোমার যদি ভিডিওটা ভালো লেগে থাকে তো প্লিজ সাবস্ক্রাইব করো, শেয়ার করো, লাইক করো। আর নতুন নতুন অনেক ভালো ভিডিও আসবে, আশা করি তোমাদের ভালো লাগবে। এখন অনেক দিন পর যেহেতু ভিডিওটা আবার কন্টিনিউ করছি, জানি অনেক ভুল ত্রুটি আছে, সব মানিয়ে নিয়ে একটু দেখো।
পরের বার থেকে পুরো ভালোভাবে সুন্দরভাবে ভিডিও কন্টিনিউ করব। তো তোমরা একটু সাপোর্ট করো। তো টাটা গাইস, গুড বাই। এতক্ষণ ভিডিওটা দেখার জন্য থ্যাংক ইউ, টাটা।